বাইক র্যালি বাংলার যুবকদের ভবিষ্যৎ পরিবর্তনের বাইক র্যালি। ফুচকা বেচা থেকে যাতে ইন্ডাস্ট্রিতে কাজ পায় সেই জন্য বাইক র্যালি। যুবকদের টোটো চালাতে যাতে না হয়, যুবকরা কলকারখানায় কাজ করে সেই জন্য এই পরিবর্তনের বাইক র্যালি। বাংলার যুবকদের যে ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে, যে ইঞ্জিনিয়ারিং করেছে তাকেও গিয়ে বাইরে ব্যাঙ্গালোরে উড়িষ্যায় কাজ করতে হচ্ছে, যে 8 পাস তাকেও গিয়ে সৌদি আরব থেকে শুরু করে কেরালায় গিয়ে কাজ করতে হচ্ছে। তো বাংলার যুবকদের এই ভবিষ্যৎ ছিল না। এই ভবিষ্যৎ পরিবর্তনের জন্যই পরিবর্তন দরকার। জোড়া ফুল থেকে পদ্ম ফুলে পরিবর্তন যদি হয়, নৈহাটির ছেলেরা নৈহাটিতেই খাবে, নৈহাটিতেই চাকরি করবে, বাড়ির ভাত খাবে, বাড়িতে চাকরি করবে, কোনো বিদেশে গিয়ে অন্য রাজ্যে গিয়ে চাকরি করতে হবে না। সেই জন্যই এই পরিবর্তন যাত্রা বাইক র্যালির মাধ্যমে শুরু হচ্ছে। সফল হবে পরিবর্তন যাত্রা যুবকরা? অনেক জায়গায় তো প্রশাসন বাধা দিচ্ছে বাইক র্যালি। প্রশাসনের কাজই বাধা দেওয়া। রাজীব কুমার কী হলো? রাজীব কুমার তো প্রশাসনের মুখিয়া ছিল। আজকে দেখুন তৃণমূলের ধর্ণা মঞ্চে বসে আছে। তো প্রশাসন আর তৃণমূল এই দুটোকে আলাদা করে দেখবেন না পশ্চিমবঙ্গে। প্রশাসন মানেই তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। বিজেপির এই যে কর্মকাণ্ডকে প্রায়ই বাধা দেওয়া হয় অনেক কাজে, কারণটা কি? বিজেপি এলে তো আর তোলাবাজি হবে না, বিজেপি এলে চুরি চিটিংবাজি হবে না। বিজেপি এলে একটা ঠেলাওয়ালার কাছ থেকে যে দিনে 300 টাকা বিক্রি করে 50 টাকা কাটমানি নেওয়া হবে না। সেই জন্য বাধা তো দেবে। ওদের তৃণমূলের মূল সমস্যা হচ্ছে টাকা ভাগাভাগি নিয়ে। বিজেপি এলে এটা পাবে না, সেই জন্যই সমস্যা। গতকাল ধর্ণা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপিকে সামাজিকভাবে বয়কট করতে হবে। সামাজিকভাবে কাদের বয়কট করে? চোরদের, চিটিংবাজদের। বিজেপির এইখানে এতজন নেতা দাঁড়িয়ে আছে। নৈহাটি বিধানসভার রূপক মিত্র একটা ইলেকশন লড়েছে, একটা চুরির আরোপ আছে। ওদের একটা কাউন্সিলর বের করুন, পঞ্চায়েত প্রধান বের করুন, দেখবেন প্রত্যেকের নামে চুরির অ্যালিগেশন আছে। তো কাকে বয়কট করে সমাজ? চোরেদের তো না ভদ্রলোকেদের? কেউ শোনে না। দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্য সরকার যে ডকুমেন্টস দেয় সেই ডকুমেন্টসের উপরই তদন্ত হয়। সেই ডকুমেন্টসেই যদি ঘোটালা থাকে প্রশাসনিক লেভেলে, আমলারা যদি এই ঘোটালা করে থাকে, তাহলে কেন্দ্রের পক্ষে তদন্ত করা অনেক কঠিন এবং দীর্ঘমেয়াদী হয়ে যায়। কিন্তু বিচার হবে। সরকার পরিবর্তন হলে প্রত্যেক চোর জেলের মধ্যে থাকবে এবং যারা জনগণের টাকা চুরি করেছে, বিজেপির নয়, এই টাকা হচ্ছে জনগণের টাকা। জনগণের টাকা যারা চুরি করেছে তাদের শাস্তি পাবেই বিজেপি এলে। উত্তম অধিকারী।